হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্ক সফট রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে পার্টি সেলস ট্যাক্স স্টেটমেন্ট আপনি কিভাবে রিপোর্ট আপনি জেনারেট করবেন মার্ক সফটওয়্যারে। তার টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং এই যে রিপোর্টটা কতটা বেনিফিট সেটা কিন্তু আজকের এই ভিডিও দেখে আপনি আপনার সফটওয়্যারে কিন্তু ইমপ্লিমেন্টেশন করে দেখতে পারেন। দেখবেন আপনার কিন্তু এই রিপোর্টটা ভীষণভাবে লাগবে। আপনার অ্যাকাউন্টেন্ট যখন তখন আপনার কাছে চাইতে পারে যে আপনি আপনার সফটওয়্যারে পার্টির সেলস ট্যাক্স স্টেটমেন্ট আমাকে পাঠান, তখন কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু আপনার কাছে ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। যে সাপোজ আপনি যাকে বিল, সাপোজ সুদেবকে বিল করেছেন, সুদেব মেডিকেল এজেন্সিকে বিল করেছেন, 514 টাকার বিল করেছেন, তার 5%-এ কত টাকা ট্যাক্স আছে, 12%-এ কত টাকা ট্যাক্স আছে, 18%-এ কত টাকা ট্যাক্স আছে, সেটা কিন্তু একটা জায়গাতে সিম্পল ভাবে দেখিয়ে দেবে। আপনাকে এলোমেলো করে আপনাকে কিচ্ছু দেখাবে না। তো এই রিপোর্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই ভিডিওর গুরুত্বটা। ওকে। ও হ্যাঁ, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা প্রথমে ট্রানজাকশনে যাব, সেলে যাব, আমরা বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা আজকে 29 তারিখ, তো 29 তারিখে আমি একটা বিল জেনারেট করছি। সাপোজ এন্টার করছি, আমি সাপোজ সুদেব মেডিকেল এজেন্সিকে সেল করছি, ক্রেডিটে সেল করি, এন্টার করছি, করে আমি সাপোজ ডোলোকে আমি বিক্রি করছি, 10টা বিক্রি করছি, সুদেবকে আমি একটা আইটেম বিক্রি করলাম, জাস্ট লাস্ট আইটেমে নিচে এসে এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে আমি সেভ করে দিচ্ছি। তারপরে আমরা সুন্দর ফার্মেসিকে বিল করছি, সুন্দর ফার্মেসিকে বিল করার সময় এন্টার করব কোন কোন আইটেম নেব, সাপোজ র্যান্ট্যাক 150টা নিয়ে নেব, এটা 10টা দিচ্ছি, র্যান্ট্যাক 150 আমরা বিল করছি, এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে আমরা সেভ করে দিলাম। দিয়ে আবার আমরা কি করছি, উপশম মেডিকেলকে নিচ্ছি, উপশম মেডিকেলকে নিয়ে এন্টার করব, এন্টার করে আমরা কি করব, আইটেম লিস্টে এসে সাপোজ আমরা র্যান্ট্যাক 300 টাকা নিচ্ছে, কটা র্যান্ট্যাক 300 কে নিচ্ছি আমরা 10টা নিচ্ছি, যার দাম 30 টাকার জায়গায় 50 টাকা দিয়ে বিক্রি করছি। দিয়ে লাস্ট আইটেমে নিচে এসে এন্ড কি বাটন প্রেস করে আমরা বিলটাকে সেভ করছি। সেভ করে আমরা কি করছি, আবার আমরা সুদেব মেডিকেল এজেন্সি আছে, একে আমরা নিচ্ছি, নিয়ে আমরা জাস্ট এই যে বিলটা রয়েছে এতগুলো আইটেম আমি একবার করে করে A to Z কে নিচ্ছি একটা, সাপোজ A to Z 5টা নিচ্ছি, সাপোজ অ্যামিফ্রু নিচ্ছি 5টা। তো এইভাবে কিন্তু আমরা জাস্ট কয়েকটা সেল বিল আমরা জেনারেট করে নিচ্ছি। ঠিক আছে, এটা আপনারাও কিন্তু করে দেখতে পারেন। আমি জাস্ট সেল বিল জেনারেট করছি, জেনারেট করে লাস্ট আইটেমে নিচে এসে এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে আমরা সেভ করে দিচ্ছি। যেই সেভ করে দিলাম, সাপোজ আমরা যদি আবার সুন্দর ফার্মেসিকে যদি বিল করি, এটা কিন্তু আপনারা করে দেখতে পারেন, বাট আপনাদের তো অলরেডি সেল বিল জেনারেট করা থাকবে, তো সেখানে আপনারা কিন্তু জাস্ট রিপোর্টটা দেখবেন। আমি জাস্ট আমার সেল বিল আমি করে আমি রিপোর্টটা আপনাদেরকে দেখাবো। অ্যামিফ্রু 40 আমি 10টা নিচ্ছি, আমি ক্যালপল 650 নিচ্ছি 10টা, আমি নিচ্ছি ডোলো নিচ্ছি, আমি কটা নিচ্ছি, ডোলো 10টা নিচ্ছি, যার দাম হচ্ছে 50 টাকা দাম আছে। এবার লাস্ট আইটেমে নিচে এসে এন্ড কি বাটন প্রেস করে আমরা সেভ করে দেবো। যেই সেভ করে দিলাম, আশা করব এই সেভ করার পরে কিন্তু প্রত্যেকটা আইটেমের ট্যাক্স কিন্তু স্ল্যাব আলাদা আলাদা হবে। তার জন্য আমরা কি করব, জাস্ট আমরা এখান থেকে স্কেপ করব, স্কেপ করে আমরা চলে যাব ডেইলি রিপোর্টসে, যাব ফার্স্ট রিপোর্টে, যাব পার্টি সেলস ট্যাক্স স্টেটমেন্ট। অর্থাৎ আজকের টপিক হচ্ছে যে পার্টি সেল ট্যাক্স স্টেটমেন্ট আমরা রিপোর্টটা কোথা থেকে জেনারেট করব। ঠিক আছে, তো তার জন্য আমরা কোথায় গেছিলাম, ডেইলি রিপোর্টসে এসেছি, ডেইলি রিপোর্টসে থেকে আমরা কোথায় গেছি, ফার্স্ট রিপোর্ট, দেন আমরা পার্টি সেলস ট্যাক্স স্টেটমেন্ট এখানে আসছি। আসার পরে বলছে ডেট, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি চাইছেন রিপোর্টটা, আপনি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত দেখতে চাইছেন। সাপোজ আপনার যদি মনে আপনি 29 তারিখ আজকের ডেট দেখবেন, তাহলে আপনি 29/1 দিয়ে দিন, এখান থেকে আপনি এখানে 29/1 দিয়ে দিন, জাস্ট আপনি এখানে এন্টার করুন। করলে দেখুন ভিউ করতে পারবেন, এক্সেলে যেতে পারবেন, ইমেল এক্সেল করতে পারবেন, ইমেল পিডিএফ করতে পারবেন, যেটা আপনাদের দরকার আপনারা কিন্তু এখান থেকে জেনারেট করতে পারেন। তো আমি এখানে ভিউতে ক্লিক করছি, করে বলেছে আপনি কি পার্টিকুলার একটা পার্টির ডিটেলস দেখতে চান। ঠিক আছে, বলছে আপনি কি এখানে একটা পার্টির, এখানে আপনি একটা পার্টির ডিটেলস দেখতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু আমি একটা পার্টির, অর্থাৎ আপনি পার্টি ওয়াইজ ডিটেলস দেখতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু এইখানে এই রিপোর্টটার একটা বেনিফিট, আপনি পার্টি ওয়াইজ কিন্তু পারেন, এখানে সব পার্টি কিন্তু ডিটেলস আসবে না, পার্টি ওয়াইজ কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু পার্টি ওয়াইজ কিন্তু আপনি দেখতে পারবেন। সাপোজ আমি সুদেব মেডিকেল এজেন্সি রিপোর্টটা চাইছি, তো সুদেব মেডিকেল এজেন্সির উপরে যে এন্টার করব, দেখুন সুদেব মেডিকেলকে আপনি কতগুলো বিল করেছেন, আপনি দুটো বিল করেছেন, 27 নম্বর বিল করেছেন একটা, 30 নম্বর বিল করেছেন একটা। তাহলে টাইপ কি আছে, সেল হয়েছে, তার আগে ছিল ডেট কবে করেছেন,
তারপরে দেখুন বিল ভ্যালু কত আছে 368 টাকা এবং 1543 টাকা। 0% কোনো 0% কোনো আইটেম আছে, তাহলে তার এখানে শো করতো। সেল ভ্যালু কত আছে 5% দেখাচ্ছে, 5% কত হয়েছে 350 টাকা সেল ভ্যালু ছিল, 625 টাকা সেল ভ্যালু ছিল, তার 5% কত টাকা ট্যাক্স হয়েছিল 17 টাকা 50, 31 টাকা 26 পয়সা। এরপরে দেখুন 12%ও আছে, সেল ভ্যালু কত হয়েছিল, সেল ভ্যালু কিন্তু আমার 476 টাকা হয়েছিল এবং 12% ট্যাক্স অ্যামাউন্ট কত ছিল 57 টাকা 12 পয়সা। ঠিক সেম ভাবে 18% কত ছিল, 18% কোনো প্রথম বিলটায় কোনো সেল হয়নি, সেকেন্ড বিলটাতে 300 টাকা হয়েছে, তার ট্যাক্স হচ্ছে 54 টাকা। দেখুন এখানে কিন্তু পরপর স্ল্যাব করে দিয়েছে এবং নিচের দিকে বিল সামারি দেখে নিন, কত সুন্দর রিপোর্টটা। বিল সামারিটা আপনারা দেখতে পাচ্ছেন যে 0%, 5%, 12%, 18%, টোটাল ভ্যালু কত ছিল, ট্যাক্সেবল ভ্যালু কত ছিল, ট্যাক্স অ্যামাউন্ট কত ছিল, এ টু জেড কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবে বিলটা কতটা ইম্পর্টেন্ট। আপনাদের কিন্তু এই ধরনের রিপোর্ট কিন্তু 100% লাগবে, 100%। তো অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে দেখবেন এবং এই রিপোর্টটা কিন্তু অবশ্যই আপনারা সফটওয়্যার থেকে জেনারেট করতে পারেন। এবং এই রিপোর্টটা চাইলে আমরা এখানে পিডিএফ এ ক্লিক করতে পারি, যে পিডিএফ আছে এখানে এসে পিডিএফ এ ক্লিক করতে পারি, ওয়ার্ডে করতে পারি, বা আমরা এখানে নর্মাল প্রিন্ট কিরকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবে প্রিন্ট আসবে। স্কেপ করছি, এটা চাইলে আমরা এক্সেলে কনভার্ট করতে পারি। ঠিক আছে, দেন আমরা এখান থেকে স্কেপ করছি, করে যদি মনে হচ্ছে আপনি এখান থেকে গৌরব বা আপনার যদি মনে হচ্ছে সুন্দর ফার্মেসি চাইছেন, সুন্দর ফার্মেসির উপরে এন্টার করুন। দেখুন সুন্দর ফার্মেসির ক্ষেত্রে সেম ভাবে কিন্তু দুটো ইনভয়েস হয়েছে, কত টাকা কি আছে এ টু জেড 5%, 12%, 18% কিন্তু আপনাকে শো করে দিচ্ছে। ঠিক আছে, নিচে দেখুন স্ল্যাব দিয়ে দিচ্ছে। তো এই রিপোর্টটা কিন্তু তখনই জেনারেট হবে আপনার যদি পার্টিকুলার ডেতে যদি সেল হয়ে থাকে, আর আপনার যদি এই রিপোর্টের যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে অবশ্যই বারংবার বলছি ভিডিওটা ভালো করে দেখবেন। আমি আরো একবার আমি দেখিয়ে দিচ্ছি আমি কি করেছি। ট্রানজ্যাকশনে যাচ্ছি, গিয়ে সেলে যাচ্ছি, আমি গিয়ে বিলে যাচ্ছি, বিলে গিয়ে আমি এখানে নরমালি কাস্টমটাকে আমি অল টাইম করলাম। দেখুন এখানে বেশ কয়েকটা আমার সেল বিল জেনারেট করা ছিল, বেশ কয়েকটা। ঠিক আছে, তো এখানে কিন্তু এই যে রিপোর্টটা অর্থাৎ পার্টি সেলস ট্যাক্স স্টেটমেন্ট যেটা রয়েছে, এটা হচ্ছে পার্টি, অর্থাৎ সব পার্টির রিপোর্ট দেখাবে না এক জায়গায়, এটা পার্টি ওয়াইজ দেখাবে, আপনি পার্টি ওয়াইজ রিপোর্ট জেনারেট করতে পারেন। ঠিক আছে, তো এখানে যেমন ধরুন আমার এখানে কি আছে, 18/1 থেকে বিল জেনারেট হয়েছে, 18/1 থেকে 29 তারিখ পর্যন্ত। আপনার যদি মনে আপনি শুধু সুদেব মেডিকেল এজেন্সির 18/1 থেকে 29/1 পর্যন্ত রিপোর্ট বের করতে চাইছেন, তাহলে আপনাকে কি হবে, আপনি কিন্তু ডেইলি রিপোর্টস থেকে পাস্ট রিপোর্ট, দেন পার্টি সেলস ট্যাক্স স্টেটমেন্টস এখানে চলে যাবেন। এটা কিন্তু পার্টিকুলার একটা পার্টিরই বের করতে পারবেন। সুদেব মেডিকেলের হয়ে গেল, উপশমের বের করবেন, উপশমের হয়ে গেলে সুন্দরে বের করবেন, সুন্দরে হয়ে গেলে আপনি নিয়ারিকার বের করতে পারেন। আপনি কিন্তু পার্টি ওয়াইজ কিন্তু রিপোর্ট বের করতে পারবেন, বাট সেটা সিঙ্গেল সিঙ্গেল করে বের করতে হবে। 0101 করে দিলাম, দিয়ে আমরা যদি এখানে এক্সেলে যদি কনভার্ট করি, এক্সেলে ক্লিক করব, কোন পার্টি চাইছি, সাপোজ আমরা সুদেব মেডিকেল এজেন্সি চাইছি, সুদেবের উপরে যেই এন্টার করলাম, দেখুন অটোমেটিক্যালি কিন্তু ওর রিপোর্টটা কিন্তু জেনারেট করবে। ঠিক আছে, অটোমেটিক্যালি কিন্তু ও এক্সেলের রিপোর্টটা জেনারেট করবে। একটু ওয়েট করতে হবে, কারণ ওর রিপোর্টটা কিন্তু এক্সেলে জেনারেট করবে। দেখুন পার্টি সেলস ট্যাক্স স্টেটমেন্ট বলে অপশন আছে, আমি কোন পার্টি সিলেক্ট করেছিলাম, সুদেব মেডিকেল এজেন্সি। দেখুন দেখিয়ে দিচ্ছি, অলরেডি সেটা রিপোর্টটা জেনারেট হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন এত সুন্দর একটা রিপোর্ট, কত সুন্দরভাবে এখানে সাজিয়ে দিয়েছে। শুধুমাত্র কিন্তু সুদেবের বেরোবে, কারণ দেখুন হেডিং এ দিয়ে দিয়েছে সুদেব মেডিকেল এজেন্সি সেলস স্টেটমেন্ট ফ্রম কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট, ট্রানজেকশন টাইপ, বিল ভ্যালু, 0% ভ্যালু কি আছে, 5% এর ভ্যালু কি আছে, 12%, 18% ট্যাক্স স্ল্যাব গুলো কিন্তু আপনাকে এখানে সুন্দরভাবে কিন্তু শো করবে। ঠিক আছে, এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু শো করবে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে পার্টি সেলস ট্যাক্স স্টেটমেন্ট আপনি কিভাবে রিপোর্ট জেনারেট করবেন। আশা করব এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরও যদি কোনো কনফিউশন থাকে, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।